কেকটা এখানে লুকানো হয়েছে, চলো। সো হাই গাইস, আমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের কাছে আজকে আমি নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে কিন্তু ব্লগের সাথে সাথে ছোট্ট করে একটা প্র্যাঙ্কও করবো। তো আমার বেস্ট ফ্রেন্ড, তার দিদির বার্থডে আছে আজকে। তো আমাকে সকালবেলা ফোন করে বললো, সকাল বলতে কটার সময়, দুপুর একটা এমনি হবে হয়তো, ফোন করে বললো যে আমার দিদির বার্থডে আছে, চলে আসবে। দিদিটাও বললো। তো এখন সবাইকে আমাকে ইনভাইট করেছে, তো যেতে হচ্ছে ওখানে। তো ভাবছি একটা ছোট্ট একটা কেক কিনবো, তো কেকটা কিনবো। তো এখন চলে, গিফট কিনতে আমরা ভুলে গেছি, তো তাই জন্য যাবো একটা কেক কিনতে। তো চলো কেকের দোকান গিয়ে একবার তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা কেকের দোকানে চলে এসেছি। আর তোমরা হয়তো এখন ভাববে যে যার বার্থডে আজ তাকে কোনো গিফট না দিয়ে কেক দিচ্ছ কেন? তাহলে তোমাদের তো কিছুক্ষণ আগেই বললাম যে ছোট্ট করে একটা প্র্যাঙ্ক করবো ওই দিদিটার সাথে। তো তাই জন্য কিন্তু কেকটা মাস্ট দরকার আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কেকটা। তাই জন্যই কেকটা এখানে নিতে এসেছি। আর আমার ফ্রেন্ডকে কিন্তু সব কথাই বলেছিলাম যে দেখ এমনিভাবে প্র্যাঙ্কটা করবো, তুই আমার সাথে থাকবি? তো বললে হ্যাঁ থাকবো। সত্যি বলতে গেলে আমার ফ্রেন্ড যদি আমাদের পাশে না থাকতো হয়তো আমি প্র্যাঙ্কটা করতে পারতাম না, মাই বেস্ট ফ্রেন্ড। সো আর তাকে কিন্তু আমি ব্লগে নিই, কারণ ওর বাড়ির লোক এটা অ্যালাউ করে না। দেখো, সব মানুষের তো বাড়ির লোক বা বাড়ির ফ্যামিলি সব কিছু অ্যালাউ করে না। যেমন আমার ফ্রেন্ড কিন্তু ব্লগে আসেনি, তেমন কিন্তু ওর বাড়ির লোক কিন্তু আমার ব্লগে এসেছে, বাট তাদের মুখটা দেখবে একটু আবছা আবছা টাইপসে, বুঝলে তো? তো কিছু মাইন্ড করো না, ওদের মুখটা একটু আবছা আবছা করে দিয়েছি আমি। আই থিঙ্ক ওরা কিন্তু ব্লগে আসতে চায় না, তো তার জন্য ভেরি সরি। বাট যাই না, তোমরা এখন ফুল ব্লগটা দেখো, এনজয় করো, আর আমিও এনজয় করি। তো গাইস, আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। তো আমরা যে প্র্যাঙ্কটা করবো খাবো। তো গাইস, আমরা এখানে দুটো Oh my god. মানে কেকটা হচ্ছে একটা যাবে, মানে একটার মধ্যে সত্যিকার কেক আছে আর একটা খালি বাস্ক। একটার মধ্যে সত্যিকার কেক আছে আর একটা খালি বাস্ক। একটার মধ্যে সত্যিকার কেক আছে আর একটা খালি বাস্ক। হাতে থাকবে তো পুরোটাই বুঝতে পারবে তখনই। তো চলো এখন একেবারে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমার ফ্রেন্ডের বাড়িতে পৌঁছে গেছি। এবারে তখন কটা বাজে? রাত 11টা বাজে। আমরা তখন আমার ফ্রেন্ডের বাড়িতে পৌঁছেছি। আসলে আমাদের যেতে কিন্তু প্রচুর লেট হয়ে গেছে। তখন দেখছি অর্ধেক লোক কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গিয়েছিলো বা কিছু এমনি হবে। বাট যাই হোক, রাতে গেছি কিন্তু ছোট্ট করে হলেও একটা এনজয় করেছি। আর আমার ছোট্টোবেলার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, তো ও হয়তো আমাকে এখনও অবধি মনে রেখেছে, সেটাই হচ্ছে অনেক বড় কথা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু কেকের বাস্ক এসেছিলো। একটার মধ্যে কিন্তু সত্যিকার কেক আছে আর একটার মধ্যে কিন্তু কেক নেই। ওটার মধ্যে কিন্তু 5 টাকার কেক আমরা রেখেছি। এবারে যখন কেকটা খুলবে তখন কেমন রিয়াক্টটা করবে সেটা যদি দেখতে হয় তো ফুল ব্লগটা দেখো। আর হ্যাঁ, তোমাদের তো আমি আগেই বলেছি যে আমার যে ফ্রেন্ড আছে ওর বাইরেও কিন্তু চায় না যে ও কোনো ব্লগে আসুক বা কিছু, তাই জন্য আমি ওকে ব্লগে নিয়ে ও কিন্তু আমার পাশেই ছিল। বাট এখন কিন্তু চলো ওই দিদিটার বাড়িতে আমরা চলে এসেছি। তো দিদির বাড়িতে এসে এখন কিন্তু আমরা এখানে সব কিছু রেডি করব। তো আমি বললাম যে বাবাই তুমি রেডি করো, কারণ আমার একটু প্রবলেম ছিল, সো তাই। তো এখানে দেখতে পাচ্ছি বাবাই কিন্তু রেডি করছে। আর এখানে কিন্তু আমরা খুবই ভয়ও পাচ্ছিলাম যে কী করব না করব বুঝতে পারছিলাম না। একবার বাবাই আমার চোখের দিকে দেখছে, তো আমি ওর চোখের দিকে দেখছি, তারপর আমার ফ্রেন্ড আমার চোখের দিকে দেখছে, তো আমি বাবাই চোখের দিকে দেখছি। মানে এমনি হচ্ছে ব্যাপারটা, মানে ঘেমে যাচ্ছি ভয়তে যে কী হবে না হবে, মানে কেকটা আমার আগে মাথায় ছুঁড়ে না ফেলে দেয়, এটাও মানে ভাবছি একবার। বাট যাই হোক না কেন, এখন কী হয় না হয় দেখো। গাইস, আমাদের কেকটা এখানে লুকানো হয়েছে, চলো।
কেক কাটিং হয়ে যাওয়ার পর 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরে তারপর খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, কারণ প্রচুর রাত হয়ে গেছিলো। তো একবার তোমার সাথে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। বাড়ির দিকে যাওয়ার পালা এখন, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ অত বছর পর আমার ফ্রেন্ডের সাথে আবার দেখা হলো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই যে আমার কিন্তু ফ্রেন্ডের ওরা কিন্তু বেঙ্গলি নন বেঙ্গলি। আর ও আর আমি দুজনে মানে স্কুল ফ্রেন্ড ছোটোবেলাকার। আর যখন আমরা 4-এ পড়ি তখন কিন্তু অন্য স্কুলে চলে গেছিলো বলে আর কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো না। তো যাই হোক, এইসবই ব্যাপার। এসব অন্য কোনো দিনে শেয়ার করবো এখন আমার ফ্রেন্ডদের বিষয়। আর যাই হোক, এখন কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ বাড়ি থেকে ফোন আসছিলো অনেক, আর রাতও হয়ে গেছিলো, তাই জন্য বাড়ির দিকে যাচ্ছি আমি। তো যাই হোক না কেন, এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ছোট্ট কাজে একটা প্র্যাঙ্কটা করলাম, ওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও, ঠিক আছে? তো যাই হোক না কেন, যতক্ষণ না নিউ ব্লগ নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা।